গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, 5th জুন। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। মোটামুটি ঘরের সব কাজ করলাম, স্নান করলাম, সব কিছু করলাম। বাবু উঠেছে, বাবুকে তুললাম, বিছানা গোছালাম। মানে বাদ বাকি যা যা আজকে করার ছিল, টুকটাক যেই কাজ করার ছিল সবই করে নিয়েছি। আর এখন যাব রান্না চাপাতে। আমার ঠাকুর তো এখন জানোই ঘুরতে গেছে, সেই গেছে তো গেছেই, এখন অবধি আসার নাম নেই। মানে আনতে পারবো না, আসতে চাইলেও আনতে পারবো না, এরকম ব্যাপার। যদি ঠাকুর বলেও যে আমি তোর ঘরে যাবো, কিন্তু তবুও আমি ঠাকুরকে ঘরে আনতে পারবো না। এখন সেই মঙ্গলবারের পর তাপে গিয়ে ঠাকুরকে আমি ঘরে আনতে পারবো। এবার যাই, টুকিটাকি যা যা কাজ ছিল করে তো নিয়েছি, এবার রান্নাঘরের কাজগুলো করি। হাঁপিয়ে গেছি, এইটুকুনি করে স্নানটা করে এলাম। যা তাও আজকে বাবু আগে উঠে, স্নানের আগে, তাও তো স্নানের সময় বিরক্ত করেনি, জাস্ট মানে আমাকে স্নানটা করতে দিল, না হলেই হয়ে গেছিলো। স্নান না করে ঘুরে বেড়াতাম এদিক ওদিকে, রান্না চাপাতাম কখন, আর বাবুকে নিয়ে ছুটবো ওখানে, বুঝলে। এখানে দেখো একজনকে, সে পুরো বিস্কুটের ডিব্বা নিয়ে বসেছে। আর সবার আগে অবাঞ্ছিত লাইটগুলো বন্ধ করি ঘরের। ঘরে সব কাচার জামা কাপড়গুলো গামলায় করে রেখেছি। উফ, লাইটগুলো বন্ধ করি আগে। এখানে সব কাচতে হবে যেগুলো অবির, সেগুলো সাইড করে রেখেছি, আমারগুলো আলাদা করে রাখা আছে। আমার তো ডেলি কারটা ডেলি জল ধোয়া আমি করে দিচ্ছি, কারণ অবিরগুলো তো জল ধোয়া করলে হবে না। আমি বসে বসে খাও, এই বিস্কুটের ডিব্বা খুলে নিয়ে ঘুরছে। সব বিস্কুট নেতিয়ে যাবে দেখবি, সব বিস্কুট নেতিয়ে যাবে, বিকুত বিকুত। বসো, বসে বসে খাও। এই যে এই ঘরের লাইটটা নেই ভাই। উফ বাবার, এই পর্দাটা না দিয়ে রাখলে না পুরো তাপটা ঘরে ঢোকে। উফ, পাখাটা চালিয়ে এখানে শুয়ে গেছি। বাবারে বাবা, আর ভাল লাগছে না। আর ফোনেই খেলছি গেম, এই ফোনটাতে খেলছি গেম। এটা একটা হসপিটাল গেম, বেশ ভাল লাগছে, ইন্টারেস্টিং লাগছে। এই খেলছি, আর এই একজন স্নান করে করে দৌড়ে বেড়াচ্ছে। এই প্যান্ট সমেত চলে এলো। কেন, একটা যে আছে সেটা হচ্ছে না, আরেকটা লাগবে। বড্ড গরম। আর তোমার ছেলে কি, তুমি বুঝলে না স্যান্ডউইচ ধোয়া ধোয়া, তোমার ছেলে তো সব স্যান্ডউইচগুলোকে নিয়ে ওখানে ফেলে রেখেছিল। তাহলে কি করে হবে ভাই? নিয়ে আল্লাহ থেকে বের করে সাজিয়ে রেখেছি, এই সাইডটাতে ছিল, মানে আমি এই কি বলে বিছানার দিকটাতে নিয়ে ছাও নিচে ফেলে দিয়েছে। আর আমি আজকে দেখি নিচে পড়ে রয়েছে। এখনই বলে নাও নাও। হ্যাঁ এক্ষুনি বলো নাও নাও। তুলে দাও না ছেলেকে। নাও 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 নাও, আসো। নেবো নেবো, আমি বলি বাবা নাও, বাবা নাও, বাবা নাও, বলো বলো, বাবু নাও, বাবা নাও, নাও, ওই কোন ওই 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 বাবা মা ভিডিও করছে। এই জামা কাপড়গুলো তুলে রাখলাম। হয়েছে, সাজসজ্জা হয়েছে। বিয়ে করতে যাবো তার একটু তাই। সত্যি কথাই। আর আমি পড়ে গেলাম, আমাকে ফেলে দিয়েছে রীতিমতো ধাক্কা মেরে। এই যে হাতটা আমার কি জোর ফুলে গেছে, এই যে দেখো হাতটা আমার কি জোর ফুলে গেছে পড়ে কি গিয়ে। জোর ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে বলে। ওই তো কি জোর পড়ে, দেখো সত্যি বিশেষ করে দেখো। কই হ্যাঁ আমার তো ব্যথাই না তো, আমি তো মানুষ নই। যাবো, আমি মানুষ নই, আমি হচ্ছে জানোয়ার, আর এরা হচ্ছে মানুষ। এখানে বালিশগুলো রোদে দিয়েছি। এই ঘরটাতে এত সুন্দর রোদ ঢোকে না, বালিশগুলো সুন্দর করে রোদে দিয়ে দেওয়া যায়, আর বাইরে যেতে হয় না। আমাদের বালিশগুলো এখানে দিয়ে দিয়েছি রোদে। রোদ দেবে এইদিকে, এখান থেকে রোদটা যখন এদিকে আসবে পুরো বালিশ, এই বালিশগুলো রোদ হয়ে যাবে, মানে রোদ পেয়ে যাবে। আর ওই বালিশগুলো তো বাবুরগুলো রোদে দিয়েই দিয়েছি। আর এইখানে সব রাখলাম, এইটাকে নিচে নামিয়ে রাখি, এটাকে ধোয়ার জামা কাপড় এইখানে রাখলাম। হ্যাঁ বাবা, আমার বাবা রেডি হয়ে গেছে। বাবা তুমি কোথায় যাবে? ভু করে যাবে? কোথায় যাবে ভু করে? মামা বাড়ি? হ্যাঁ ভাতু খেতে যাবে, দুপুরে ভাতু খেতে মামা বাড়ি যাবে। আর এই যে এখানে সব রেখেছি, এসে গোছাবো। আর এগুলো রোদ হোক, চলো চলো। আর আমার মুখের অবস্থা এই দফা রফা। আর এই কয়েকটা দিন কাটলে না আমি বাঁচি রীতিমতো, বিশ্বাস করো। কি বিচ্ছিরি আমাকে দেখতে লাগবে।
খুব বকবো একদিনকে। এই তা চলো চলো, আমরা কোন দিক দিয়ে যাবো মা? ওদিক দিয়ে চলো, ব্যাগটা নিয়ে চলো। বাবুর জল নিতে হবে গো। রাস্তা পুরো ধুধু প্রান্তর, একটা দোকানপত্র খোলা নেই, রাস্তা পুরো ফাঁকা করছে এই রোদে। বাধ্য হয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে এই অসময়, নাহলে এই সময় আমরা খেয়ে দিয়ে আরামসে ঘরে পাখার নিচে শুয়ে পড়তাম। তাও এদিকে কটা লোক আছে, কালকে তো আরো ফাঁকা ছিল বলো। কত ভাও দেখো। গুড মর্নিং। আজকে হলো পরের দিন, আর কালকে বাড়ি আসার পর থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমার। ওই যে বললাম, মাথায় যদি ময়লা বসে যায় আমার প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে, মানে ধারণা করতে পারবে না। মাথায় যে ময়লা বসেছে না, এর যে শ্যাম্পু করতে পারিনি, ময়লাটা বসেছে, এত মাথা যন্ত্রণা করছে কালকে দুপুর থেকে এত পরিমাণে। আমি মানে ফোনের দিকে তাকাবো কি, আমি কিচ্ছু করতে পারছি না, এত অসহ্য করছে। শেষে রাত্রিবেলা পেন কিলার খেয়েছি একটা, মাথাটাকে ভালো করে ম্যাসাজ করে দিয়েছে, তারপরে গিয়ে একটু ঘুমাতে পেরেছি। মানে এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছিল বলা ভুল, এখন কন্টিনিউ চলবে। কারণ এমনি সময় হলে কি, মাথা ব্যথা করলেও কোনো কারণ যদি করতে না পারি, মিস যায়, তাহলে একদিন পর না আরও আজকে করে নিতে পারতাম, এরকম ব্যাপার। কিন্তু কালকে আমি আর পারছিলাম না, মানে অসহ্য ব্যথা। আর আজকে শ্যাম্পু করতে পারবো না। এখন সেই রোববার, এখন সে কন্টিনিউ চলবে, এখন আর মাথা ব্যথা চলবে। মানে যাচ্ছে তাই রকম মাথা ব্যথা করছে। এখন ব্যথাটা নেই, কিন্তু হালকা একটা চিনচিনে ভাব রয়েছে। সেটাই বলছি, এখন রোববার অবধি চলবে, যাই না কতটা কি ভিডিও করতে পারবো। কালকে তো মানে তার মধ্যে রোদের মধ্যে গেছি, এসছি না, আরও রোদটা মাথায় লেগেছে, ব্যাস। মানে এত মাথা যন্ত্রণা করছে, আমি কিছুটি ধরতে পারিনি, কিছুটি করতে পারছি না। মানে বাবুও কানের সামনে এসে আওয়াজ করলে মনে হচ্ছে না যে না, উফ, এরকম ব্যাপার। এখন অভি বেরোলো, অভি গেল কলকাতা। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ আর কিছু আপাতত এখন বলার নেই। এখন যাবো একটু ফ্রেশ হবো। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ঘড়িতে বাজে সামথিং 8টা 10-15 বাজবে, এই মোটামুটি 8:45 7:30 8:45 দিকে ঘুম থেকে উঠেছি। উঠে এখন ঘরের কাজগুলো করে তারপরে স্নান টান করে নিয়ে রান্নাগুলো চাপাবো। এখন কয়েকদিন তো বললাম তো এইভাবেই চলবে, কিছু করার নেই। তো টাটা। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা টাটা।